আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি যে ভোট ডাকাতি করেছে, শুধু বিএনপি নয়, আমলা গামলা ভারত আওয়ামী লীগ সবার ভোট একত্র করে বিএনপি 50% ভোট নিয়েছে জনগণের ভোট ডাকাতি করে। তো এই ডাকাতি করার মাধ্যমে জনগণের যে ম্যান্ডেট বা আমরা যে আশা করেছিলাম যে জনগণের একটি ম্যান্ডেট বাস্তবায়ন হবে, কিন্তু সেটা সম্ভব হলো না এই ভোট ডাকাতির প্রশাসনের ভোট ডাকাতির জন্য। এই প্রশাসনে কোন সময় ভোট ডাকাতি করেছে আপনারা জানেন, ঠিক 8টা থেকে ওরা ভোট ডাকাতি শুরু করেছে। যাই হোক, ভোট ডাকাতি বাংলাদেশে হবে, বেশি হবে, কম হবে, কিন্তু এইবার কম হয়েছে, এটা ঠিক। কিন্তু কথা হলো, এই ডাকাতি কেন হয়েছে আপনারা একদম স্পষ্ট, আমি যাকে জিজ্ঞেস করি তারাই বলে ভাই ভোট ডাকাতি হয়েছে 100%। কারণ আমরা দেখছি রেজাল্টটা কিভাবে হয়েছে কিভাবে না। আর এখন যারা ক্ষমতা পাওয়ার পরে যেভাবে জুলাইকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে, যে তারা ভুলে যায় যে ইতিহাস বারবার ফিরে আসে, ইতিহাস কখনো এক জায়গায় থাকে না। এই যে জুলাই এত বড় একটি ঘটনা ঘটলো, আওয়ামী লীগ খুনি লীগ যারা মানুষকে হত্যা করলো, 2000 3000 মানুষকে হত্যা করলো, প্রায় 10,000 15,000 মতো মানুষ ইনজুরি হইলো, এই মানুষটার দায়বদ্ধ কি তারা সহজে ভুলে গেল বিএনপি? এদের জন্য এই খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, ওনার জানাজা হয়েছে, সম্মানিত হয়েছেন। এই ছাত্রদের কারণে, জুলাই বিপ্লবের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে যেভাবে হোক। সেটা ওরা অকৃতজ্ঞের মতো, যেভাবে ওদের মন্ত্রী যারা মন্ত্রী হয়েছেন, এদের তো আমল আপনারা জানেন, কেউ চাঁদাবাজ, কেউ ভারতের রয়ে যান, কেউ ভারতের দালাল। এইসব কুলাঙ্গার যখন ক্ষমতায় বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রী হয়েছে, এদের কথা